নমস্কার বন্ধুরা, এখন আমি নিট 2021 সালের বটানি সেকশনের 10টা কোশ্চিন আলোচনা করব। আমি অলরেডি 20টা কোশ্চিন আলোচনা করেছি, 10টা করে কোশ্চিন আমি করছি যেন তোমরা ভিডিওটা মানে খুব সহজে দেখতে পারো এবং খুব সহজে জিনিসগুলো বুঝতে পারো, ওই জন্য 10টা করে কোশ্চিন করছি। ওকে, এখন আমি আজকে পরবর্তী 10টা কোশ্চিন আলোচনা করছি। তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, যারা তোমরা নিটের জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আশা করছি তোমরা এখান থেকে অনেক ভালো কনসেপ্ট এবং নতুন কিছু শিখতে পারবে, যেগুলো তোমাদের পরবর্তী নিট পরীক্ষার জন্য হেল্পফুল হবে। ওকে, সো এখানে তোমরা স্ক্রিনে তোমাদের সামনে দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চিন, যে ম্যাট্রিক্স টাইপের বাম পক্ষ ডান পক্ষ মেলানো কোশ্চিন। এই কোশ্চিনগুলো তো খুব ইজি করা। যদি তোমাদের সব স্টেটমেন্টগুলো নাও জানা থাকে, যদি একটা বা দুটো জানা থাকে, সেগুলো আগে মিলিয়ে দেখো, তারপর অপশনগুলো দেখো। অপশনে যদি তোমার সেটা মিলে যায় তাহলে হয়ে যাবে উত্তর। এখন দেখো এই যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ, ফার্স্ট দেখো ক্রিস্টি, তারপর থাইলাকোয়েড, সেন্ট্রোমিয়ার, তারপর সিস্টানি। এটা দিয়েছে হলো সেল, যে ইউনিট অফ লাইফ, ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা বায়োলজির বেসিক চ্যাপ্টার বলি, সেল চ্যাপ্টার থেকে দিয়েছে। তাহলে ক্রিস্টি কোথায় থাকে বলতো? ক্রিস্টি থাকে হলো মাইটোকন্ড্রিয়া থাকে। ওকে, অ্যান্ড থাইলাকোয়েড কোথায় থাকে? থাইলাকোয়েড থাকে হলো তোমার প্লাস্টিডের ক্ষেত্রে মধ্যে থাকে। অ্যান্ড সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ, যে প্রাইমারি কনস্ট্রিকশন অফ ক্রোমোজোমে থাকে সেন্ট্রোমিয়ার। অ্যান্ড সিস্টানি কোথায় থাকে? গোলগি বডিতে থাকে, বলে দিলাম। তাহলে এখন যদি আমরা মিলাই, ওকে, ক্রিস্টি আমরা কোনগুলো বলি? মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে যে ভাঁজগুলো হয় কি না, জানো আশা করছি, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ, সেগুলোকে আমরা কি বলি? ছবিটা খুব বাজে হয়ে গেল, তো আমরা জানো এটা সিম্পল, ভেরি সিম্পল। ওকে, অ্যান্ড ক্রিস্টি, তাহলে মাইটোকন্ড্রিয়া দেখো, এই যে ইনফোল্ডিং ইন মাইটোকন্ড্রিয়া, ডাইরেক্ট একবারে এর কোথায়? মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। অ্যান্ড থাইলাকোয়েড কোথায় দেখি আমরা? প্লাস্টিডে পাই। ওকে, থাইলাকোয়েড যেগুলো থালার মতো হয়, চ্যাপ্টা যে ফ্ল্যাটেন্ড অ্যান্ড মেমব্রেন সেক ইন স্ট্রোমার মধ্যে থাকে প্লাস্টিডে। অ্যান্ড সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার হলো যেটা ক্রোমোজোমগুলোর মাঝখানে যে থাকে, সেন্ট্রোমিয়ার। ওকে, কনস্ট্রিকশন, সংকোচন, প্রাইমারি সংকোচন বলি। অ্যান্ড সিস্টানি কোথায় থাকে? গোলগি অ্যাপারেটাসে থাকে। সো মিলে গেল আমাদের। সব মিলাতেই হবে না, দেখবে একটা বা দুটো মিলালেই তোমরা উত্তর পেয়ে যাবে। এখন আমি যদি অপশনগুলো দেখি, লক্ষ্য করি, কারণ নিট পরীক্ষায় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ গাইজ, সেটা হলো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর 3 ঘন্টার মধ্যে 100, এখন 200টা কোশ্চিন করতে হবে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে টাইম শর্ট পড়ে যায়। তো যত তোমরা টাইম সেভ করবে এবং যত স্মার্টলি করবে, সেক্ষেত্রে তোমাদের সিলেকশনটা আরও কি হয়ে যাবে, কনফার্মের দিকে এগিয়ে যাবে। সো এটা মাথায় রাখবে, টাইম। অ্যান্ড সিস্টানি আমি যদি এখানে বলি, দেখো 1 নম্বর অপশন ফার্স্ট যেটা মিলছে, কিভাবে করবে এই কোশ্চেনগুলো তাড়াতাড়ি? এটা কোথায় কার সঙ্গে মিলে গেলো? 3-এর সঙ্গে। তাহলে এর 3, এখানে লক্ষ্য করো, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে এর হচ্ছে 3, তাহলে দেখো এখানে এটাতে 4 আছে, এটাতে 2 আছে। 1 নম্বর যে 3 নম্বর অপশনটাতেই 3 আছে, বাকিগুলো দেখালে তাহলে তোমার একটা স্টেটমেন্ট দেখেই তোমার কোশ্চেনটার অ্যান্সার হয়েছে। বাকিগুলো তুমি কখনোই মেলাতে যাবে না, কারণ তুমি কনফার্ম জানো ওটা। তোমার এরকম না যে তোমার এটা ডাউট আছে যে সিস্টানি কোথায় থাকে, তোমার এটা জানা আছে কনফার্ম 100%। তাহলে তুমি এগুলো দেখার প্রয়োজন হবে না, তোমার এটা মিলিয়েই যদি তোমার অ্যান্সারটা হয়ে যায়, কারণ তোমার এক্ষেত্রে কী হচ্ছে, টাইমটা অনেক এখানে সেভ হয়ে যাবে। এইভাবে এই কোশ্চেনগুলো করবে, কারণ প্রতি বছর এখন এই টাইপের যে কোশ্চেনগুলো 15 থেকে 16টা, আই থিঙ্ক এবারে প্রতিবারই এতগুলো কোশ্চেন থাকছে, 16-17টা, মানে বুঝতে পারছো কত নাম্বার। তাহলে এইভাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে। পরের কোশ্চেন লক্ষ্য করো, কোথায়? সরি গাইস, কি হচ্ছে? পরের কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, যেটা 2 নম্বর কোশ্চেন দিয়েছে কোথা থেকে? এটা হলো ডায়াডালফাস স্ট্যামেন ফাউন্ড ইন না মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, এটাতে দিয়েছে ওই যে মূল কাণ্ড পাতা। ওকে, সেই চ্যাপ্টার থেকে, ক্লাস 11-এর। এটা মুখস্থ করে একটা খুবই ইনফরমেটিভ চ্যাপ্টার। সো ডায়াডালফাস মনে রাখবে হচ্ছে পিতে দেখা যায়, ডায়াডালফাস স্টেমেন, মনে রাখবে এটা ডায়াডালফাস। এগুলো যতগুলো উদাহরণ আছে কি না, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, একবারে ঠটস্থ করে নেবে, বুঝতে পেরেছো? ডায়াডালফাস, এটা একটা ট্রিক আমি বানিয়েছি, যেটা মনে রাখবে, যে পিয়া দিয়া। ওকে,
পিয়াদিয়া একটা ট্রাভেলস আছে আমাদের এদিকে, পিয়াদিয়া ট্রাভেলস, ওকে, যেসব মানে লং জার্নি যে ট্রাভেলগুলো, ওকে, শিলিগুড়ি থেকে কলকাতা, বুঝতে পারছো, পিয়াদিয়া ট্রাভেলস। তো যেভাবেই হোক তোমাদের মনে রাখতে হবে এগুলো উদাহরণগুলো, কারণ এই চ্যাপ্টার থেকে শুধু এইরকমই কোশ্চেন আছে, এক্সাম্পল যত এক্সাম্পল আছে ডাইরেক্ট তোমার যদি জানা থাকে পারবে, না হলে কিন্তু পারবে না। 3 নম্বর কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী বলছে এখানে, আবার মেলানো কোশ্চেন এগুলো। আমি এখনই ট্রিক শিখিয়ে দিলাম কীভাবে তাড়াতাড়ি করবে। এই চ্যাপ্টার কোথা থেকে দিয়েছে, এটা ক্লাস 12-এর চ্যাপ্টার থেকে দিয়েছে, ওকে। প্রোটোপ্লাস্ট ফিউশন মানে টিস্যু কালচার থেকে দিয়েছে, অ্যান্ড প্লান্ট টিস্যু কালচার, মেরিস্টেম কালচার অ্যান্ড মাইক্রো প্রোপাগেশন, ভেরি ইজি, ওকে। তাহলে প্রোটোপ্লাস্ট ফিউশন কার ক্ষেত্রে করা হয়, সমাকলনের ক্ষেত্রে করা হয়। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশন তোমরা অনেকবার শুনেছো, মাইক্রো প্রোপাগেশন এটা কার সঙ্গে, টোটিপটেন্সি রুল। টিস্যু কালচারের ফলে, টিস্যু কালচারের মাধ্যমে কি করা হয়, না সরি এটা টিস্যু কালচার না, মেরিস্টেম কালচারের ক্ষেত্রে কী হয়, ভাইরাস ফ্রি প্লান্ট তৈরি করা হয়। আমি এই কনসেপ্টটা বলে দিচ্ছি। মেরিস্টেম মানে কি জানি আমরা, ভাজক কলার যে কালচার করে কি করা হয়, ভাইরাস ফ্রি প্লান্ট তৈরি করা হয়। অ্যাকচুয়ালি কী হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে মেরিস্টেম যে টিস্যুগুলো কি না, ভাজক কলাগুলো এত দ্রুত বিভাজিত হয়, তারা ব্যাকটেরিয়া বা ভাইরাসের থেকেও, তাদের যে বিভাজন ক্ষমতা তাদের থেকেও তারা মানে বেশি স্পিডে বিভাজিত হয়। তো তাদের আগে তারা বিভাজিত হয়ে কী হচ্ছে, এদের মেরে দিয়ে তারা বিভাজিত হয়, সিম্পল এরকম, যেটা একটা কনসেপ্ট এনসিইআরটিতে লেখা আছে পুরো। মাইক্রো প্রোপাগেশন হচ্ছে যখন বৃহৎ পরিমাণে কী হচ্ছে, একটা ছোট্ট উদ্ভিদ থেকে কী হচ্ছে সমগ্র যে উদ্ভিদ তৈরি করা প্রক্রিয়া, সেটা মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশন মানে অনেকগুলো যখন তৈরি করা হবে, ওকে। মাইক্রো প্রোপাগেশনটা কার সঙ্গে যুক্ত, টোটিপটেন্সির সঙ্গে যুক্ত। টোটিপটেন্সি মানে প্লান্টের একটা অংশ থেকে যখন সমগ্র প্লান্টটা তৈরি করা হয় সেটাকে টোটিপটেন্সি বলি। আর যখন আমার ধর কমার্শিয়াল জন্য, বাণিজ্যের জন্য যখন অনেকগুলো আমার প্লান্ট লাগবে, টিস্যু কালচার মাধ্যমে যখন তৈরি করব, সেটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন, বুঝতে পেরেছো। আর প্রোটোপ্লাস্ট ফিউশন কার ক্ষেত্রে করা হয়েছিল, যে পমাটো তৈরি করা হয়েছিল, টমেটো আর হলো পটেটোর মিলনে পমাটো তৈরি করা হয়েছিল। প্লান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে সমাকলনস, যে একই ধরনের, যে ধর একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হলো, তো তারা জেনেটিক্যালি আর মরফোলজিক্যালি কী হয়, একই হয়, তাদের কী বলি আমরা, সমাকলন। কথাটার তো ক্লিক দেখো, ক্লোন যেটা ক্লোন তৈরি হয়, তাদের জেনেটিক যে ইয়েটা ম্যাটেরিয়ালটা একই হবে এবং দেখতেও একই ধরনের হবে। সো গাইস, সো এগুলো কোশ্চিনেই এই যে কনসেপ্টগুলোই বারবার কিন্তু আসে, এই জন্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন শুধু করলে হবে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে কী হচ্ছে, প্রত্যেকটা কনসেপ্টগুলো বুঝতে হবে, তবেই প্রিভিয়াস ইয়ার থেকে মনে হবে যে তোমার পুরো এনসিইআরটি কভার হয়ে যাবে অ্যাকচুয়ালি গাইস, বুঝতে পারছো আমি কি বলছি। এই জন্যই আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। তাছাড়া শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মুখস্থ করবে না কখনো, কনসেপ্টগুলো বুঝবে বাস। এখন দেখো এখানে যদি মিলাই ফটাফট হয়ে যাবে। ফার্স্ট যে অপশনে দেখো, এটা কার সঙ্গে মিলে গেলো, পমাটোর সঙ্গে, 2 এর 2 মিলছে, এর 2 দেখো একটা অপশনই আছে। এবার যে কোশ্চেনগুলো এগুলো আসছে খুব ইজি করে দিয়েছে, মানে জটিল করতে পারতো তৈরি, কিন্তু দেখো এর শুধু 2 নম্বর অপশনেই এটা আছে, বাকিগুলোতে সব আলাদা আলাদা, তো এগুলো হবেই না, কেটে দাও এগুলো, এভাবে করবে ফটাফট। পরে কোশ্চেন লক্ষ্য করো, এখানে 4 নম্বর যদি বলি, ওকে, অ্যামেনসালিজম ক্যান বি রিপ্রেজেন্টেড, এটা পপুলেশন ইন্টারেকশন থেকে দিয়েছে, ক্লাস অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টার থেকে, পপুলেশন যে ইন্টারেকশন। তো অ্যামেনসালিজম, এখানে অনেকগুলো ইন্টারেকশন আছে, তোমরা পড়েছো, যেটা মিউচুয়ালিজম, কম্পিটিশন, প্রিডেশন, অ্যামেনসালিজম, কমেনসালিজম, প্যারাসাইটিজম। সো অ্যামেনসালিজমে কী হয়, অ্যামেনসালিজমে একটা স্পিসিস কী হয়, মানে সরি নেগেটিভ, পজিটিভ হবে না, নেগেটিভ। অ্যামেনসালিজমে দুটো যদি বলি, একটা হলো কমেনসালিজম আর একটা অ্যামেনসালিজম। কমেনসালিজমে একজনের উপকার হয়, অন্যজন কী হয়, মানে কোনো ক্ষতিও হয় না, লাভও হয় না। আর অ্যামেনসালিজমের একজনের ক্ষতি হয়, অন্যজনের উপকার হবে না, লাভও হবে না। তাহলে এটা হলো অ্যামেনসালিজমের কন্ডিশন। আর এটা কার বলো তো, এটা হলো কমেনসালিজমের, মনে রাখবে। এই দুটো কনফিউশন করে অনেক সময়, সো খুব ভালোভাবে মনে রাখবে। আর বাকি যেই ইন্টারেকশনগুলো আছে, যেমন প্রিডেশন, ওকে, প্রিডেশনের একজনের উপকার হয়, অন্যজনের ক্ষতি হয়, ওকে। মিউচুয়ালিজমের দুজনেরই কী হয়, একে অপরকে লাভ করে, উপকার করে স্পিসিসগুলো।
তাই কি না? এই জায়গাটা থেকে কিন্তু প্রতিবারেই একটা নয় দুটো কোশ্চিন এবার আসে, মানে দুটো কোশ্চিন পপুলেশন ইন্টারাকশন থেকে কমন। এখন তাহলে দেখো এখানে কোনটা মিলছে, স্পিসিস এ নেগেটিভ আর হলো স্পিসিস বিটা কী হচ্ছে, 0 হচ্ছে। একটার তো কী হবে, ক্ষতি হবে, অন্যটার কী হবে, অন্য স্পিসিসের কাছ থেকে তাকে ক্ষতিও করবে না কিন্তু, এবং তার লাভও হবে না। তাহলে মিলে গেল এটা। পরের কোশ্চিন এখানে দেখো, এটা হলো 5 নম্বর কোশ্চিন হবে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ইনকারেক্ট বলছে। আর এই টাইপের কোশ্চিনগুলো যেগুলো প্রথমেই এগুলো মার্ক করবে, যেগুলো এটা দেয় কেন ওরা, ভুল করার জন্যই। ওকে, যারা খুব মানে সিনসিয়ারলি দেখবে না তারা কী করবে, ইনকারেক্টের জায়গায় কারেক্ট করে আসবে। সো কারেক্ট নয়, ইনকারেক্ট বলেছে কোনোগুলো, উল্টোভাবে লিখবে কোশ্চিনগুলো আসে, যে হুইচ ইজ রং, হুইচ ইজ রাইট। ওকে, এটাই একটা ধরো মানে এটা, এটার জন্য কি তোমাদের বলো তো প্র্যাকটিস করতে হবে ভালোভাবে আগে থেকেই। তো ইনকারেক্ট কোনটা বলেছে, এখন যদি দেখি অপশনগুলো, আচ্ছা ফার্স্ট অপশনে কি বলছে, ম্যাচিওর শিপ টিউব এলিমেন্ট প্রসেস এ কনসপিকুয়াস নিউক্লিয়াস অ্যান্ড ইউজুয়াল সাইটোপ্লাজমিক অর্গানেল, microbodies are present both in plants and animal cells, and the perinuclear space form a barrier between the materials present inside the nucleus and that of the cytoplasm, and nuclear pores act as passes for protein and RNA molecules in both direction between নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। এটা কোশ্চিনটা দিয়েছে কোথা থেকে, এই কোশ্চিনটা দিয়েছে হলো অ্যাকচুয়ালি মিক্স করে দিয়েছে এটা, যে সেল চ্যাপ্টার তারপর দুটো চ্যাপ্টার থেকে দিয়েছে, বুঝতে পেরেছো? তো একটা চ্যাপ্টারের নয়, এটা দুটো চ্যাপ্টারের কোশ্চিন। এখন এখানে যদি দেখি ইনকারেক্ট বলেছে, তাহলে ইনকারেক্ট প্রথমটাই হবে, কেন বলতো, যে ম্যাচিওর যে শিপ টিউবে সাধারণত কী হয়, নিউক্লিয়াস থাকে না, মনে রাখবে। শিপ টিউব, যে এই শিপ টিউবটা কার ওটা এলিমেন্ট উপাদান বলো তো, এটা হলো ফ্লোয়েমের, যে জাইলেম আর ফ্লোয়েম, যে আমরা পড়েছি কি না টিস্যু, জাইলেম ফ্লোয়েম টিস্যু, সেই ফ্লোয়েমের যে 4টা উপাদানের মধ্যে একটা হলো শিপ টিউব এলিমেন্ট, যার মধ্যে কি হচ্ছে, নিউক্লিয়াস থাকে না। ওকে, তো বাকিগুলো ঠিক আছে, এটা তাহলে ভুল হবে, কারেক্ট। পরে কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিন, এখানে কি বলেছে, টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মিক এমব্রায়োসেক, এটা তো ভেরি ইজি, এমব্রায়োসেক যে টিপিক্যাল ওকে অ্যাঞ্জিওস্পার্মের হয়, 7 সেল 8 নিউক্লিয়েট, ঠিকই বলছি আমি, 7 সেল হয় আর হলো 8 নিউক্লিয়েটেড হয়। তো আমরা যখন এটা বইয়ে এরকমভাবেই থাকে, তো এখানে দেখো কত কী ট্রিক খাটিয়েছে, উল্টো করে দিয়েছে। আমরা সাধারণত এইভাবে পড়ি যে 7 সেল 8 নিউক্লিয়েটেড, এটা এখানে বলেছে, দেখো এটাই কেউ ভুল করবে যে 8 নিউক্লিয়াসটা কোথাও আগে বলেছে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে পরীক্ষার সময়, কারণ এগুলো আমাদের কি করি, সিলি মিস্টেকের ফলে প্রচুর কোশ্চিন ভুল করে ফেলে অনেক স্টুডেন্ট, বুঝতে পারছো আমি কি বলছি? ওকে, পরে কোশ্চিন 7 নম্বর কোশ্চিন, এখানে লক্ষ্য করো, হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যালগি কন্টেইন ম্যানিটাল অ্যাজ এ রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। এটা হলো প্লান্ট কিংডম থেকে দিয়েছে, প্লান্ট কিংডমের হলো অ্যালগি থেকে দিয়েছে, অ্যালগি টপিক। তাহলে ম্যানিটাল এই যে পদার্থটা কোন অ্যালগির ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় হলো অ্যাক্টোকার্পাস, ভেরি ইম্পর্টেন্ট, ম্যানিটাল, পুরো এনসিইআরটিতে আছে এটা। 8 নম্বর কোশ্চেন লেখো, প্লান্ট হরমোন ইউজ ডেস্ট্রয় দ্য উইডস, আগাছা নাশক। এটা তো মাধ্যমিকেই পড়েছো তোমরা, মানে ঘাস মারার বীজে কোনটা ব্যবহার হয়, 2,4-D। ওকে, এটা বলার কিছু নেই, অ্যান্ড প্লান্ট হরমোন থেকে ছিল এটা। 9 নম্বর কোশ্চিন, দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট সাচ এস কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যাট এনি গিভেন টাইম ইজ রেফার্ড এস। সো এই যে বিভিন্ন যে নিউট্রিয়েন্টগুলো, কার্বন, নাইট্রোজেন, মিনারেলস, এরা যে সয়েলের মধ্যে থাকে একটা নির্দিষ্ট সময়ে, সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্ট্যান্ডিং স্টেট, ভেরি ইম্পর্টেন্ট এই ডেফিনেশন দুটো, স্ট্যান্ডিং স্টেট আর হলো স্ট্যান্ডিং ক্রপ। এটা খুব কনফিউশন করে আই থিঙ্ক অনেকেরই, আশা করছি তোমাদেরও। স্ট্যান্ডিং স্টেট মনে রাখবে, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। স্ট্যান্ডিং স্টেটে কীভাবে মনে রাখবে এটা আমি বলে দিচ্ছি, যে স্ট্যান্ডিং স্টেট হচ্ছে এটা ছিল উত্তর, যে অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট, কার্বন, নাইট্রোজেন, যে বিভিন্ন যে এলিমেন্টগুলো তারা যে পরিমাণে মানে মাটিতে আছে একটা নির্দিষ্ট সময়ে, সেটাকে বলছে স্ট্যান্ডিং স্টেট। আর স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে কি, বায়োমাস, যেগুলো মানে
যেই বায়োমাসটা আছে একটা গিভেন টাইমে কোনো একটা জায়গায় যে 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 ইকোলজির ক্ষেত্রে আমরা পাবো এই মানে স্ট্যান্ডিং ক্রপ ডেফিনেশনটা আছে ইকোলজি চ্যাপ্টারে, বুঝতে পেরেছো? যে ইকোসিস্টেম যে চ্যাপ্টার সেখানে পাবে। তো ক্রপ মানে আমরা কি জানি, শস্য, ওখানে লিভিং ম্যাটেরিয়ালের কথা বলা হয়। ওকে, এই মানে যে স্ট্যান্ডিং ক্রপে যে লিভিং যে বায়োমাসটা তার যে অ্যামাউন্টটা একটা নির্দিষ্ট সময়ে, সেটাকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ। আর এটা এইভাবে মনে রাখতে পারে যেগুলো কার্বন নাইট্রোজেন এরা কি নন লিভিং, বুঝতে পেরেছো? এখানে লিভিং মাস কথাটা থাকবে এই ডেফিনেশনে, তাহলে এটা কার সঙ্গে আমি অ্যাড করলাম? ক্রপ। ক্রপ সাধারণত কী হয়? অর্গ্যানিক হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হলো 10 নম্বর বা 130 নম্বর, যেটা মিউটেশনস ইন প্লান্ট সেল ক্যান বি ইনডিউস বাই। প্লান্ট সেলে যে মিউটেশন ঘটানো হয়, ওকে, সেটা কার দ্বারা? সেটা হলো গামারে। ওকে, এটাও পুরো এনসিইআরটি থেকেই আসে। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এনসিইআরটি থেকে। ওকে, তোমরা যারা ভালোভাবে পড়ছো আশা করছি তোমরা জানো। সো এই 10টা কোশ্চেন ছিল, আশা করছি তোমরা এই ভিডিওটা থেকে ভালো কিছু শিখবে। সো গাইস, নেক্সট ভিডিওতে আবার 10টা কোশ্চেন নিয়ে আসবো। তো এইভাবে আমাদের টোটাল 50টা কোশ্চেন শেষ হয়ে গেলে তোমরা সব ভিডিওগুলো বারবার দেখবে অনেক কনসেপ্ট তোমাদের এখান থেকে ক্লিয়ার হবে। সো গাইস, অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওগুলো। ওকে, যেন আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং এই ভিডিওগুলো থেকে তোমরা ভালোভাবে নিটের প্রিপারেশন মানে তৈরি করতে পারো, অ্যান্ড নিট পরীক্ষা যেন তোমাদের ভালো হয় পরবর্তীতে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড পরবর্তী ভিডিওতে দেখা হবে।